আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে আমার যে বাইকের জিক্সার মনোটন 2016 মডেলের। এটা আমি চাবি সেটে চেঞ্জ করেছিলাম। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর আমি আমার ঘটনাটা শেয়ার করি। তো এটা হয়েছিল কি, আমি এটা নতুন কেনার পর থেকে চাবি সেটটা চেঞ্জ করি আর কি, অনেক বছর হয়ে যায়। তো চাবি সেটটা চেঞ্জ হওয়ার পর আমার তেল বাইক হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যেত বারবার। তো মেকারকে দেখানোর পর উনি বলছিল যে হাওয়া জমে যায় ভিতরে। তো এই কারণে আমি ওনাকে বললাম যে সমাধান করে দিতে। তো উনি একটা ছিদ্র করে দেয় এখানে, বাট এতে কোনো সমাধান হয় না। তো অনেক মাস যাবত আমি এইভাবে চালাচ্ছিলাম, প্রচুর গ্যাস জমে যেত ভিতরে। গাড়ি হিট হলে অনেক গ্যাস জমে, আর অনেক ব্লাস্টের মতো। আমি যখন খুলতাম অনেক জোরে বাতাস বেরোতো। তো এইভাবে চলতেছিল, মাঝে মাঝে গাড়ি বন্ধ হয়ে যেত। তো আমি খুঁজতে থাকি যে সমস্যাটা কই। তো আমার আগের যে স্টক যেটা ছিল সেটাও খুলি, সেটা খুলি, তারপরে এইটা আমার নতুন যেটা এটাও খুলি। দুইটার মধ্যে ডিফারেন্স আছে, ইন্টারনাল অনেক ডিফারেন্স আছে। এরপরেও আমি অনেক খোঁজাখুঁজি করার পর এইখানে যে একটা ছিদ্র আছে সেটা আমি খুঁজে বের করি। আমি প্রথমে বুঝতে পারি অনেকবার, প্রায় 6-7 বার খুলতে হয়েছে, লাগাইতে হয়েছে। দেন হঠাৎ করে নোটিস করি যে ওই পাশে একটা আগের যে গাড়িটা ছিল আমার, স্টক যেটা ছিল সেটাতে একটা ছিদ্র আছে বাতাসটা বের হওয়ার জন্য। এই যে রাবারের যে আঠা আছে, এই যে দেখেন এইখানে একটা ছিদ্র আছে। ওই রাবারের মাধ্যমে যে বাতাসটা এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। তো তো আপনারা যাদের এই সমস্যাগুলো হচ্ছে, গ্যাস জমে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, আপনার এই কর্নারে যদি ছিদ্র না থেকে থাকে তাহলে অবশ্যই একটা ছিদ্র করে নেবেন। আশা করি এতেই আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। কারণ গ্যাসটা প্রচুর জমে, কিছুর ব্লাস্টের মতো বের হয়ে আসে। আমার হাত থেকে একবার এই ঢাকনাটা খুলে পড়ে গেছিলো। আর মাঝে মাঝে আপনার বন্ধ হয়ে যায়, বৃষ্টিতে ভিজলে বন্ধ হয়ে যায়। আর এটা অবশ্যই করার সময় একটু নিখুঁতভাবে করবেন, চেষ্টা করবেন যেন অন্য জায়গায় কোনো স্পট না হয়। তো ওইটার পরও আমি গতকাল এটা ঠিক করছি। দেন আজকে আমি এটা ট্রায়াল দিলাম, গাড়ি চালালাম, বাট এখন আর কোনো প্রেশার বা কোনো কিছু ফিল করিনি এখন পর্যন্ত। তো আশা করি এটা সমাধান হয়ে গেছে। তো এটাও অনেকটাই কষ্ট করা লাগছে, কারণ খুঁজে বের করতেও টাইম লাগছে। বুঝতেই পারতেছিলাম না অ্যাকচুয়ালি কীভাবে এটা সমাধান করব, কারণ অনেক মেজর সমস্যা হচ্ছিল এটার জন্য। যাই হোক, আপনারা যারা নতুন এই চাবি সেট কিনবেন অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন যে এখানে একটা বাইপাসের কোনো ছিদ্র আছে কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।